সব কিন্তু পুরনো গহনা, খাঁটি সোনা। একদম ঠিক বলেছেন ম্যাডাম, সোনা খাঁটি, কিন্তু সোনার দাম তো একেবারে যা তা। আপনারা আমাদের পুরনো কাস্টমার, সেই জন্য বলেছি। কিন্তু দাম তো অনেক কম করলেন। নতুন বউ, চলো অন্য কোনো দোকানে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অন্য জায়গায় যাই। আরে আরে ম্যাডাম, আপনি রাগ করতেছেন কেন? রাখেন রাখেন, আপনারা তো এতদিনের কাস্টমার। আপনারা বসেন, আমি বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। কি ব্যাপার, আপনারা সবাই আমার রুমে? স্যার স্যার আমি সকালবেলা আপনার টেবিলটা মুছতে এসে দেখি। একটু চুপ থাক। ইমরান সাহেব, আপনার লকারে গুরুত্বপূর্ণ কিছু ছিল? কি বলেন ছিল মানে? আরে সালাউদ্দিন সাহেব তো আমাকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন রাখার জন্য, আজকে নতুন একজন পার্টিকে দেওয়ার জন্য। কি বলছেন সব? দেখি। এ তো লকার ভাঙা। আমার 30 লক্ষ টাকা আমি। বাহ ইমরান, বাহ, তুমি তো দেখছি পাকা খেলোয়াড় হয়ে উঠেছ। দারুণ অভিনয় চলছে, চালিয়ে যাও চালিয়ে যাও। এটা তো চুরি না, একেবারে ডাকাতি। লকার ভেঙে টাকা নিয়ে যাওয়া, নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল। না, এই অফিসে আর চাকরি করা যাবে না। একদিন ল্যাপটপ চুরি হচ্ছে, আরেকদিন ডাকাতি হচ্ছে। বুঝেছি, সিসিটিভির ফুটেজ দেখতে হবে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। সিসিটিভি? আরে হ্যাঁ, গত সপ্তাহে ল্যাপটপ চুরি হওয়ার পরে গোপনে এই সিসিটিভি লাগানো হয়েছে। কে চোর আর কে ডাকাত সব বেরিয়ে যাবে। সবাই চলুন সিকিউরিটি রুমে যাই। কি হলো, আরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, আমরা চোর বের করে ফেলবো। চলুন চলুন, আসুন আসুন। চাচা সাবধান, এটা যেন কিছু না হয়। আমাদের এই একটাই সম্পদ। জীবন থাকতে এই টাকা হাতছাড়া করবো না নতুন বউ। তুমি কোনো চিন্তা করো না। এই খালি দাঁড়া। রিক্সা যাইবা না, কইছিলাম কি এই প্যাকেট যদি আবার টান দিয়ে কেউ লইয়া যায়, রিক্সা তো কোনো ভরসা নাই মা। ঠিক বলেছো চাচা, আমরা সিএনজি খুঁজি, আপনি যান। চলো। আরে এটা তো আমাদের ইমরান সাহেবের ফুটেজ। এটা না, তারপরে যান তারপরে যান। চোর নিশ্চয়ই এর পরে ঢুকেছে। ইমরান সাহেব না?